বর্তমান বাংলাদেশের অবস্থা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং যে কোনো ব্যাপারেও একটি চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাচ্ছে। শিক্ষক সমাজ স্বাভাবিক জীবনযাপন করতে চায়, তার স্বাভাবিক দায়িত্ব সে পালন করবে, তার নিশ্চয়তা চায়। এটি একটি দেশে খুব খারাপ অবস্থার প্রতিক্রিয়া এই বক্তব্যগুলো। তাহলে বাংলাদেশের মানুষ যারা শিক্ষক, তারাই যদি তাদের নিশ্চয়তা চায়, যারা নিজেকে নিজের ভালো মন্দ বোঝে না, তাদের অবস্থা কি? তারা তো ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। কারণ শিক্ষিত মানুষের সবচেয়ে বড় গুণ, সে একটি মিথ্যা কথাকেও সুন্দর করে সাজিয়ে এমন ভাবে বলতে পারে যে কথাটি সত্য বলে মনে হয়। এই একটি কথাই যদি আমরা ব্যাখ্যা করে বিশ্লেষণ করি, তাহলে বর্তমান বাংলাদেশের অবস্থা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং যে কোনো ব্যাপারেও একটি চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এটা একটি গণতান্ত্রিক সমাজের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, শিক্ষিত দেশের জন্য এটা কিন্তু একটি বিরাট খারাপ দিকের লক্ষ্য। আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের সকলকেই এই ভয়াবহ পরিণতির আমরা সম্মুখীন এবং সেই পরিণতি থেকে আমাদের উদ্ধারেরও চেষ্টা করতে হবে। আমরা যত কর্মকাণ্ড করি তার বেশিরভাগই আমাদের বংশধরদের জন্য বা আমাদের ছেলেমেয়েদের নিশ্চিত ভালো জীবনযাপন করবে, একটি সুন্দর জীবনযাপন করবে, এরকম একটি আকাঙ্ক্ষায় আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনারা যারা শিক্ষক, আপনারা প্রত্যেক দিনই ছেলেমেয়েদের লেখাপড়া করান। আজকে আপনি একবার কি ভেবে দেখেছেন যে আপনারা যে সমস্ত ছেলেমেয়ে ভালো, লেখাপড়ায় ভালো, তাদের কত আপন করে তাদের লেখাপড়ার ব্যবস্থা করে যাতে ও কোনো রকম লেখাপড়া শেখায় ব্যাহত না হয়। আপনি অনেক তার জন্য সবসময় আপনি একটা মমতা বোধ অনুভব থাকে যে ও কোনো রকম কোনো অবস্থায় যদি ওর ব্যাঘাত বা কোনো রকম সমস্যার সৃষ্টি না হয়, এর জন্য আপনি কাজ করেন। কিন্তু সেই শিক্ষিত ছেলেটি, যে ভালো ছেলেটি আপনার স্কুল কলেজে আপনার ভালো ছেলেটি যখন দেখেন ম্যাজিস্ট্রেট হয়েছে, যখন দেখেন আপনার বিচারক হয়েছে, যখন দেখেন পুলিশ হয়েছে, পুলিশ অফিসার হয়েছে, যখন দেখেন সাব রেজিস্ট্রার হয়েছে, যখন দেখেন সে ইনকাম ট্যাক্সে চাকরি করে, তখন তার অবস্থা আপনি কি দেখেন? আপনি দেখেন সে সমাজে আসলেই একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে মানুষের কাছে পরিচিত হয়। এইটাই কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা একটি বড় করুণ ইতিহাস।